নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকেও আমি রোজকার মতন কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে এই টিপসগুলো। যদি ভালো লাগে লাইক করে অবশ্যই পাশে থাকবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব নিকটতম আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, এই রসুন আমাদের প্রায় প্রত্যেক দিন রান্নাতে তো লাগেই। আর এই রসুন ছাড়ানোটা খুবই কিন্তু বিরক্তিকর ব্যাপার, কারণ অনেকটা সময় লাগে এই রসুন ছাড়াতে। যখন তাড়াহুড়োর সময় আমরা রসুন ছাড়াতে যাই, কিন্তু তখন অনেকটা সময় এর মধ্যে চলে যায়, তখন আর ভালো লাগে না আমাদের রসুন ছাড়াতে। কিন্তু এটা অবসর সময় আমরা রসুনটাকে কিন্তু ছাড়িয়ে রেখে দিতে পারি। কিন্তু যখন এইভাবে নখ দিয়ে ছাড়াতে যাই, তখন দেখা যায় যে নখটা ভেঙে যায়। আবার অনেক সময় যে রসুনের যে একটা ঝাঁঝালো ভাব, তাতে হয় কি আমাদের নখের সাইডগুলো কিন্তু জ্বালা হতে থাকে। আর যদি চাকু দিয়ে ছাড়াতে যাই, তখন অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে, কারণ অনেক সময় হয়তো আমরা অবসর টাইমে আমরা টিভি দেখি বা মোবাইল দেখতে দেখতে এইসব কাজগুলো করে নিতে পারি। তখন যদি চাকুর বদলে আমরা যদি এইভাবে কাঁটা চামচ দিয়ে রসুনটাকে আলগা করে শুধু উপরটাকে একটুখানি ছাড়িয়ে নিয়ে তারপরে যদি রসুনটাকে ছাড়াই, তাহলে কিন্তু হাত কাটারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না। তার সাথে সাথে নখেরও কিন্তু কোনো রকম খারাপ হবে না। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই একবার ঘরে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরের টিপসে। আর দেখুন কত সহজে কিন্তু রসুনটা ছাড়ানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ধনেপাতা আমরা প্রায় অনেক রান্নাতেই তো দিয়ে থাকি। আর অনেক সময় দেখা যায় যে ধনেপাতা যখন আমরা রান্নাতে দেই, তখন আমরা তো চাকু দিয়ে এইভাবে কাটি। তখন কি হয়, চাকু দিয়ে কাটতে গেলে তখন হয়তো বেশ বড় বড় করে কাটা হয়ে যায়। আর এই যে ডাঁটিগুলো থাকে, এই ডাঁটিগুলো অনেক সময় দাঁতের মধ্যে লেগে তখন কিন্তু খুবই অসুবিধা হয়। আর বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মানুষরা থাকে না, তখন কিন্তু তাদের জন্য এটা খুবই অসুবিধাজনক হয় যদি বড় বড় করে কাটা হয়। বন্ধুরা, আমরা চাকুর বদলে যদি এইভাবে কাঁচি দিয়ে আমাদের কিচেনে একটা আলাদা করে কাঁচি রাখতে হবে, সেই পরিষ্কার কাঁচি দিয়ে যদি আমরা এইভাবে ধনেপাতাটাকে এইভাবে কাটি না, একদম কিন্তু দেখুন পাতলা পাতলা করে কাটা হচ্ছে, একদমই কিন্তু বড় বড় করে কাটা হবে না। দেখুন কতটা সুবিধা হচ্ছে এই কাটাতে। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। আর এইভাবে যদি আমরা পাতলা করে ধনেপাতাটাকে কাটি, তাহলে কিন্তু রান্নাতে দিলেও কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। আর কিন্তু বাড়ির বয়স্ক বা বাচ্চাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয় না এইরকম রান্নাতে দিলে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন গ্যাসে এইভাবে ভাত করি বা দুধ জাল দেই, তখন অনেক সময় ডাল করি, সেগুলো কিন্তু এরকম উতুল এসে নিচে পড়ে। আর নিচে পড়লে তখন কি হয়, গ্যাসের নিচটাতে কিন্তু একটা মোটা দাগ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে তো হয়তো মোছা হয় না। আর যখন মোছা হয় না তখন কি হয়, যখন শুকিয়ে যায় সেটা কিন্তু একদম শক্ত হয়ে যায়, সেটা কিন্তু পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। আপনাদের দুটো বার্নারের নিচেই এইরকম যদি ছোট ছোট প্লেট আমরা রেখে দিতে পারি, যেই প্লেটগুলো খুব একটা আমাদের ব্যবহার হয় না, এইরকম প্লেট আমরা যদি রেখে দিতে পারি, দেখুন এরকম করে এখানে কিন্তু যখনই আমরা দুধ জাল দেব বা ভাত করব, এখানে যদি জলটা পড়বে তখন কিন্তু এই প্লেটের মধ্যেই পড়বে, কিন্তু কোনো রকম বাইরে পড়বে না। এতে কিন্তু কোনো রকম আমাদের খাটনিটাও কিন্তু বেঁচে যাবে। দেখুন, যদি টিপসটা ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন গ্যাসে কোনো কিছু রান্না করি, ডাল বা মাছের ঝোল বা যেই রান্না করি, আমরা কি করি, এই যে খুন্তিটা আমরা এই গ্যাসের উপরে এইভাবে সাইডে রেখে দিই। হ্যাঁ, এতে কি হয় যে গ্যাসের এই জায়গাটা তো নোংরা হয়ে গেলই। এবার যদি আমরা খুন্তিটা কড়াইয়ের মধ্যে রাখি, তবে কিন্তু খুন্তিটা গরম হয়ে যাবে, আর আমরা ধরতে গেলে তখন কিন্তু হাতে আমাদের গরম লাগবে। তো বন্ধুরা, এদিকে গ্যাসটাও নোংরা হয়ে যাচ্ছে এইভাবে। তো আমরা একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারি। যখন আমরা রান্না করব, আগে আমি কি করলাম যে আমার এই জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম। এবার যখন রান্না করব, এখানে আমি একটা প্লেট রেখে দেবো। প্লেট হোক বা আপনাদের বাটি হোক বা যে কোনো জিনিস একটু বড় সাইজের রেখে দেবেন। এবার এখানে আমরা
যখন এই খুন্তি হোক বা হাতা হোক আমরা এর মধ্যে না রেখে এবার এই প্লেটের মধ্যে রেখে দেব। তাহলে কোনো রকম ভাবেই কিন্তু এই গ্যাসটা নোংরা হচ্ছে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা রসুন, পেঁয়াজ এই সমস্ত কিছু আমরা মিক্সিতে পেস্ট করি অথবা আমরা এই গ্রেটারে পেস্ট করি। গ্রেটারে পেস্ট করতে গেলে তখন কি হয়, আমাদের অনেক সময় যে দেখা যায় যে আমাদের হাত কেটে যায়, অনেক রকম অনেক প্রবলেম হতে পারে, হাত কেটে যাওয়ার ব্যাপার থাকতে পারে। বন্ধুরা, এই ধরনের ছাঁকনি আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো আপনারা অবশ্যই স্টিলের ছাঁকনি হতে হবে। স্টিলের ছাঁকনি হলে সেখানে কিন্তু স্টিলের ছাঁকনির একটা ধারালো ব্যাপার থাকে। আপনারা এটা কিন্তু কখনোই প্লাস্টিকের ছাঁকনি দিয়ে কিন্তু করা যাবে না। আর দেখুন এইখানে এটা দিয়ে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু টমেটোর আমরা রসটাকে বের করতে পারবো। আর এতে কোনো রকমভাবে যে টমেটোর যে দানাগুলো সেটা কিন্তু একদমই তার সঙ্গে মিশবে না, একদম ছেঁকে ওটা বেরিয়ে যাবে। আর টমেটোটা বিশেষ করে কিন্তু খুব ভালো করে এটা ছাঁকনির মধ্যে দিয়ে হয়ে যাবে। আপনারা চাইলে এটা লেবুর রসও কিন্তু এইভাবে আপনারা করে নিতে পারেন। মৌসম্বি লেবুর রস অথবা কমলা লেবুর রস আপনারা করে নিতে পারেন। টিপসটা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন বাড়িতে। বন্ধুরা, আমরা যখন এই পেঁয়াজ কাটি, আমরা তো চাকু দিয়ে বা বটি দিয়ে পেঁয়াজটাকে কাটি, কিন্তু এই পেঁয়াজের এত ঝাঁঝালো অনেক সময় দেখা যায় যে আমাদের চোখ এতটা জ্বালা করে আমরা ঠিক মতন তাকাতে পারি না। আর এই সময় যদি আমরা না তাকিয়ে যদি চাকু দিয়ে বা বটি দিয়ে যে পেঁয়াজ কাটতে যাই তখন কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু খুব ভয় থাকে। বন্ধুরা, আপনারা এই পিলার দিয়ে অন্যান্য সবজির তো খোসা আপনারা ছাড়িয়েছেন, পিলার দিয়ে কখনো পেঁয়াজ কেটে দেখেছেন? দেখুন, পেঁয়াজ কিন্তু কাটলে দেখতে পাচ্ছেন সব কটা পেঁয়াজ সমান সাইজের কিন্তু কাটা হচ্ছে, একদম পাতলা পাতলা করে কাটা হচ্ছে। আপনারা এইভাবে আপনারা অনেক অনেক পেঁয়াজ কিন্তু আপনারা কেটে ফেলতে পারবেন। এতে দেখুন কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না, এত সুন্দরভাবে পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে শুধুমাত্র পিলারের সাহায্যে। বন্ধুরা, আমরা যখন সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করি, আমরা আগেকার মা ঠাকুমারা তো সর্ষেটা সবসময় শিলনোড়ায় বাটতো, কিন্তু এখন আমাদের ব্যস্ততার দিনে আমরা কিন্তু শিলনোড়া ব্যবহার করিই না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা মিক্সিতে যখন পেস্ট করি তখন সেটা তিতো হয়ে যায়। তো বন্ধুরা, আজ একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যেটাতে আপনাদের এই সর্ষে কখনোই কিন্তু তিতো হবে না। এখানে আমি সর্ষের সঙ্গে একটু পোস্তও নিয়ে নিয়েছি, আপনারা শুধু সর্ষে দিয়েও করতে পারেন। আমি এখানে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে সব নিয়ে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি। আপনারা শুধুমাত্র সর্ষে দিয়েই কিন্তু করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে যখন আমরা সর্ষেটাকে বাটবো না বন্ধুরা, কখনোই কিন্তু এই সর্ষে একদম তিতো হবে না। এটা আমি শুকনো প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো প্রথমে গুঁড়ো করে নিলাম। দেখুন খুব ভালোভাবে মিহি হয়ে পেস্ট হয়ে গুঁড়ো হয়ে গেল। এবার এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর জল দিয়ে এবার পেস্ট করে নেব। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু একদমই তিতো হবে না। আর জানেনই বন্ধুরা, সর্ষে যদি তিতো হয়ে যায় রান্নাটাই কিন্তু খারাপ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।